কৃষ্ণ রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি একাদশীর স্পেশাল ফ্রুট সালাদ। তো ফ্রুট সালাদটি তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে বাদামগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবো। তো এখানে আমি আধা কাপের মতো বাদাম নিয়েছি, আর আমি এখানে বাদামগুলো ফ্রুট সালাদে সিদ্ধ করে ব্যবহার করব। এই কারণে আমি বাদামটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবো। একদম সেম টু সেম আপনারা ছোলা বুট রান্নার সময় যেরকম আগের দিন রাত্রে ভিজিয়ে রাখেন ওই রকমই। তো এখানে এই যে দেখুন বাদামগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি বাদামগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। অবশ্যই প্রেশার কুকারে সিদ্ধ করার চেষ্টা করবেন, কারণ এমনিতে বাদামগুলো যদি আমরা সিদ্ধ করতে যাই তাহলে কিন্তু বাদামগুলো সুন্দর সিদ্ধ করা যাবে না, অনেক সময় লেগে যাবে। এমনিতে প্রেশার কুকারও প্রায় 5, 6, 7 সিটি দেওয়ার পরে বাদাম সিদ্ধ হয়। বাদামটা একটু দেরিতেই সিদ্ধ হয়, আর বাদামটা যদি ঠিকভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। তো এই যে এখানে আমার বাদাম